তাহলে এই দুজনের মধ্যে একজন অবশ্যই জাহান্নামে যাবে। তোমার মধ্যকার ভয়, ভীতি, আতঙ্ক কিরকম থাকতে পারে? আই জাস্ট ওয়ান্ট টু ভিজুয়ালাইজ যে ওনার মনের অবস্থাটা কেমন হতে পারে। পরবর্তীতে দেখা যায় আর রাজেল ইবনে উনফুয়া তিনি এই যে বন্ড নবী মুসাইলামা কাজ্জাব, সেই মুসাইলামা কাজ্জাবের দলে যোগ দেন এবং যোগ দেওয়ার পর উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেন। এটা হলো কাফির হওয়ার অন্যতম একটা, যেসব কারণে মানুষ কাফির হয় তার মধ্যে একটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে না মানা, শেষ নবী হিসেবে স্বীকৃতি না দেওয়া। সে আর রাজেল ইবনে উনফুয়া উনি দেখা যায় মুসাইলামা কাজ্জাবের দলে যুক্ত হন এবং তার মানে উনি মুরতাদ হয়ে যান। আর রাজেল ইবনে উনফুয়াকে মুসাইলামার যুদ্ধে হত্যা করেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভাই যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার মানে এই যে দুইজন মানুষ ছিলেন, সেই দুইজন মানুষের মধ্যে একজন মানুষ হলো গিয়ে মুরতাদ হন এবং সেই মানুষটা মুসাইলামা কাজ্জাবের দলে যুক্ত হয়ে ঈমান হারা হন এবং তাকে হত্যা করেন একজন সাহাবী যায়েদ ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই ঘটনা দেখার পর তখন তো